একজন সফল এই গরুর খামারির কাছ থেকে শুনবো সফলতার গল্প। এটা হয় 18-20 কেজি। এখন পর্যন্ত হয়? এখন পর্যন্ত হয়। ওরে সুবহানাল্লাহ, এই যে 18-20 কেজি দুধ হয় এই গরুটি। এখন হ্যাঁ, 15 এই যে কেজি, এখন 12 15 কেজি। কেজি কমে আসছে। হ্যাঁ, তাহলে প্রথমে কত কেজি দুধ হতো? এটা 22-23 কেজি প্রথমে প্রথমে শুরু হয়েছে প্রোডাকশন, আর আস্তে আস্তে কমে এখন 15 কেজিতে আসছে। 15 কেজি। আচ্ছা, তারপরে এই সেকেন্ড এই গরুটা এটা 14-15 কেজি হচ্ছিল আগে। 14-15 এখন কেজি। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আমি মোশাররফ হোসেন ইমন চলে আসছি একটি গরুর খামারে। একজন সফল এই গরুর খামারির কাছ থেকে শুনবো সফলতার গল্প। দর্শক বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নে, আর ঘোলাগাড়ি গ্রাম, আর এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি। আর এই চেয়ারম্যান পাড়ার থেকেই আমি জানি যে এটির ভিতর অনেক বিশাল বড় একটা গরুর খামার। আমরা জানি একজন সফল খামারি, আর জানবো এখানে কিভাবে দুধ উৎপাদন হচ্ছে আর তারা কিভাবে সফল হয়েছে। থাকুন আমার সাথে। আর দেশ এবং দেশের বাইরে থেকে যেই প্রবাসী ভাইয়েরা দেখবেন, আপনারাও ভাবছেন যে আমরা প্রবাস থেকে দেশে ফেরার পরে আমরা এই টাকাটা কি করব, কোন খাতে লাগাবো, এগুলো নিয়ে আপনারা মানে বিভিন্ন টেনশন করেন। দর্শক বন্ধুরা, এবং এই প্রবাসী ভাইদের জন্য আমি বলবো, আপনাদের জন্য হতে পারে আজকের এই প্রতিবেদন। আপনারা আজকের এই ভিডিওটি দেখুন, নিশ্চয়ই হতে পারে আপনারা যখন দেশে ফিরবেন প্রবাস থেকে, আপনারাও হয়তোবা এরকম খামার করলেই বদলে যেতে পারে আপনার ভাগ্য। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে। তো আমি এই যে যাব এই খামারের মধ্যে, আমি জানবো যে এই খামারের আসলে কতটা গাভী গরু রয়েছে। আর আমরা জানি যে এই এরুলিয়া ইউনিয়নের ভিতর সবচাইতে বড় যে সফল খামারি, এখন আমি সেখানে কিন্তু অবস্থান করতেছি। আর আমি দেখাবো, আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা এই খামার শুরু করবেন। কারণ খামার শুরু করতে যেগুলো জিনিস ফলো করতে হয়, আমরা আসি অনেকেই জানি না, শুনি না, খামার করে বসি, তখন লসের মুখে পড়তে হয়। তো আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন। আজকের এই প্রতিবেদন দেখলে জানতে পারবেন অবশ্যই কিভাবে আপনারা খামার করলে সফল হবেন। তো খামারি ভাইদের জন্য দৃষ্টি আকর্ষণ করব, আমি জানি না। আর বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা বিশেষ করে আমি দেখতে পাচ্ছি এখানে ঢোকার পরে এই যে দেখুন ঘাস, কাঁচা ঘাস, যে এখানে যেহেতু গাভী গরু বা দুধের ব্যাপার স্যাপার আছে, তো সেক্ষেত্রে কাঁচা ঘাস খাওয়াতে হয়, কিন্তু একদম ন্যাচারাল কাঁচা ঘাস আমরা দেখতে পাচ্ছি এখানে ধোয়া হচ্ছে। তো আমি কথা বলবো এই খামারের যে ম্যানেজার তার সাথে। তো ভাইজান, এদিক দেয়। তো বন্ধুরা, আমরা কিন্তু খামারের ভেতর ঢুকতেছি। আমি খামারের জানতো ভাই, আমি একটু যাইতে পারি তো? হ্যাঁ, ঢেস ঢেস মারবে না তো? না, না, ও এটা গাবি না? গাভী। এই যে দেখুন বন্ধুরা, আমার দুই পাশে সারিবদ্ধ করে বাঁধা রয়েছে কি বিশাল বিশাল সুন্দর গাভী গরু, মা গরু। আর এগুলো গরুর জাত সম্বন্ধেও আপনাদের তুলে ধরবো। অনেক সুন্দর গরু, এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। হ্যাঁ, তো হ্যাঁ, এই যে এই পাশে আমি দেখতে পাচ্ছি কয়টি, একটি, দুইটি, তিন, চার, পাঁচটি। এই পাশেও কিন্তু বাঁধা রয়েছে পাঁচটি, 10টা গরু এরা কিন্তু শেড। আর সেখানে কিন্তু এই পাশে কিন্তু আরো গরু রয়েছে। তো ভাইজান একটু এই পাশে আসবেন, একটু আমি একটু কথা বলবো। আচ্ছা, এখানে কয়টা গরু রয়েছে এখানে এই পাশে? এই পাশে আছে 9টা। 9টা। একটু এইদিকে ঘুরে কথা বলি আমরা। 9টা গরু আছে না? 9টা। আচ্ছা আচ্ছা, 9টা গরু আছে। এগুলো কি গাভী গরু? এগুলো গাভী গরু এগুলো। এগুলো গাভী গরু না? হ্যাঁ, তো এই গাভী গরুগুলা কি দুধ দেয়, মানে এগুলো বাচ্চা আছে না? বাচ্চা আছে। এগুলা বাচ্চা আছে। আছে তো একটা করে গরু কিরকম দুধ দেয়? 15 কেজি। আচ্ছা, একটু আপনি 18 দেখা কেজি। দেবেন যে এই গরুর কত লিটার দুধ হয়, বা একটা একটা করে একটু পরিচয় করে দেবেন। এই গরু এটা কি জাতের গরু এটা? এটা হাইওয়া। না, এটা তো মনে হয় আমার ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান। এটাও ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রিজিয়ান। তো আচ্ছা, কোন গরুর কিরকম দুধ হয়? এটা হয়
18-20 কেজি এখন পর্যন্ত হয়? এখন পর্যন্ত হয়। ওরে সুবহানাল্লাহ, এই যে 18-20 কেজি দুধ হয় এই গরুটি। এখন হ্যাঁ, এই 15 যে দেখেন। কেজি এখন 12 15 কেজি। কেজি কমে আসছে। হ্যাঁ, তাহলে প্রথমে কত কেজি দুধ হতো? এটা 22-23 কেজি প্রথমে, 22 প্রথমে শুরু হয়েছে প্রোডাকশন, আর আস্তে আস্তে কমে এখন 15 কেজিতে আসছে। 15 কেজি। আচ্ছা, তারপরে এই সেকেন্ড এই গরুটা এটা 14-15 কেজি হচ্ছিল আগে। 14-15 এখন কেজি, 8-10 কেজি হয়। 8-10, তারপরে একটু আমরা যাই পিছনে। তারপর এটা প্রথম বিয়ান, জি জি, প্রথম মানে কেবল প্রথম বিয়েছে না? প্রথম বিয়ান আচ্ছা, একেরই বাছুর, এখানকারই বাছুর। সেকেন্ডারি বাছুর। আচ্ছা আচ্ছা, এই শেডেরই বাছুর এটা, এই যে যে কালোটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হয় 800 8 800 মানে 8 কেজি এটা। 8 কেজি। আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কতদিন বয়স এই বাচ্চার? একটু যাই তো। এটা এই যে দেখুন, এদিকে আসেন। 4 মাস বয়সে। এই 4 মাসের বাচ্চা এটা না? হ্যাঁ, কিন্তু দেখুন কি সুন্দর বাচ্চা, মনে হচ্ছে আমি নিয়ে যাই। হ্যাঁ, কিনে নিয়ে যাই, মানে আসলে খুব সুন্দর। এই যে মায়ের কাছে একটা বাচ্চা আছে। বিয়ে কতদিন? 4 মাস। এটা মা না? এইরে মা। এটা মা। হ্যাঁ, এটা কত কেজি করে দুধ হয়? এটা 12-14 কেজি 12-14 কেজির দুধ হয় এখনো হচ্ছে। এখনো। আর 4 মাস বয়স হ্যাঁ, 4 মাস। বাচ্চা দেওয়ার পরে। হ্যাঁ, আর এগুলোর কি অবস্থা? এটাও এখানকারই বাচ্চা। এটাও এখানকারই বাচ্চা, হ্যাঁ, এখানে বড় হয়ে মা হয়েছে তো এটা হ্যাঁ, না? হ্যাঁ, মা। বিয়ে কতদিন হচ্ছে এটা? ওই 4 মাসই হয়। 4 মাস। আরো 4 মাস। কিরকম দুধ দেয় এটা? দেখতে তো মনে হচ্ছে ছোট, এটা কেমন দুধ দেয়? এটা ওই 8-10 কেজি হয়। 8-10 কেজি দুধ হয়। প্রথম বিয়ান ওইগুলো। তো মানে এর একটা দুধ সেট, মানে এই সাইডে যে 8-9টা রাখা আছে। হ্যাঁ, আচ্ছা, মোট গরু কয়টা আছে আপনাদের? 28 এখানে মোট গরু রয়েছে 28টি। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন খায়া। আমার নয়ন ভরে না এটা কি এটা? তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার। বন্ধুরা, আমরা ভিতরে যাচ্ছি, আমরা জানবো এই খামারি ভাই তার কাছ থেকে, মানে ম্যানেজারের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করতেছি, কারণ ইনি এই দেখভাল করে এবং পুরো দেখাশোনা করে। আর এগুলো সব বাচ্চা, তাই না? এইগুলো সব বাচ্চা। বাপরে, এত সুন্দর বাচ্চা! আরো বাচ্চা বাইরে আছে। আরো বাড়ি আছে না? বাইরে ঘাস খায়। আচ্ছা, মোট টোটাল কত বলে? 28টা। 28 আচ্ছা আচ্ছা, এগুলো সব বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব বাচ্চা গরু দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। আচ্ছা, এদের বয়স কিরকম? 6 মাস 7 মাস। 6 মাস 7 মাস, তো অনেক বড় হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, এটা কি পুরাটাই কিন্তু এই বাছুর, মানে যেটা, সব এটা বাচ্চা। এটা পুরাটাই বাছুর। তাহলে কয়টা বাছুর একটু বান্ধা আছে? 4 4 4 8 11, ভিতরে 3। হ্যাঁ, 11 3 14 15, অনেক কয়টা বাছুর এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে সবচেয়ে যে খামারিতে সবচেয়ে বড় যে গরু আমরা কয়েকটা দেখতে পাচ্ছি, এই গরুর জাতটা কি? ওরে বাপ রে এটা- বাপ! এটা নাড়ি মুন্ডি। কি গরুর নাম? নাড়ি মুন্ডি। নাড়ি মুন্ডি মন্ডল, এই গরুর নাম। এগুলো না। এটার কত বড় হবে এটা? এটা তো একটা হাতির মতন বড়, এটা অনেক বড়। বিশাল বড়। একটু দূরে থাকো তো, দেখেন। আমি তো, দর্শক বন্ধুরা, আমরা এসেছি আতাউর ভাইয়ের যে গরুর খামার। তো আজকে যদি আতাউর ভাই থাকতো, তাহলে তার মুখ থেকেও আমরা জানার চেষ্টা করতাম
তিনি শহরে থাকার কারণে তার সাথে দেখা হলো না, কথা হলো না। তবে নেক্সট টাইম আতাউর ভাইকেও বলবো আমি আবারও আসবো এবং দর্শক বন্ধুরা বিস্তারিত এ টু জেড এই খামারের ভিডিও প্রতিবেদন আমি তুলে ধরার চেষ্টা করব। তবে আমি যে ম্যানেজার আছে তার সাথেই আমি এখন কথা বলবো যে এই গরু যে দুধ উৎপাদন করতে যে সে কি কি খাওয়াচ্ছেন, বা আসলে কাঁচা ঘাস আমরা দেখতে পাচ্ছি পাশে, অঢেল এখানে দেখতে পাচ্ছি অনেক, কিভাবে এই কাঁচা ঘাস খাওয়াচ্ছেন, বাট কি কি খাওয়ালে দুধ বেশি পাওয়ার সম্ভাবনা আছে, এগুলো নিয়ে ম্যানেজারের সাথে কথা বলবো। থাকুন আমার তো খাটো মানুষ না, আমি অনেক বড় লম্বা মানুষ, তো সমস্যা নাই বাবা। এটা দেখেন প্রায় আমার কান বরাবর, হ্যাঁ আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ লাভ ধরে টান দেবে। আচ্ছা, তাহলে এই গরুর কি বাচ্চা রয়েছে? এদিকে আসেন তো। বাচ্চা আছে। বাচ্চা আছে। আছে। এটা কতদিন আগে এটা বাচ্চা দিয়েছে? এটা মাস 4 হচ্ছে। মাস 4 হচ্ছে। 4 মাস। এটা প্রথম যে দুধ দেওয়া শুরু করে সর্বোচ্চ কত দুধ দিয়েছে? 32 কেজি। 32 কেজি বা 32 লিটার। হ্যাঁ। এই কেজি। কেজি 32 কেজি 32 কেজি। প্রতিদিন। প্রতিদিন প্রথমে এখন কত মানে নেমে আসছে? এখন 15-16। 15-16। বয়স কত হচ্ছে বাচ্চা দেওয়ার পরে? বাচ্চার বয়স এই 5 মাসের মতো। 5 মাসের মতো। দর্শক বন্ধুরা, আমি রয়েছি সেই ঘোলাগাড়ি এবং এরুলিয়া ইউনিয়নে। আমি চেয়ারম্যান বাড়ি অবস্থান করতেছি। আমি একটা সফল খামারের গল্প তুলে ধরার চেষ্টা করতেছি। অনেকেই মনে করবেন যে আপনি কেন খামার করবেন। অনেক বিষয় থাকে যে আপনারা কিন্তু যাদের টাকা রয়েছে, যাদের 1 লাখ 2 লাখ বা 1.5 লাখ টাকা রয়েছে, তারাও কিন্তু 1টি 2টি 3টি দিয়ে কিন্তু খামার শুরু করতে পারেন। আর বড় কথা হচ্ছে যে আমরা জানি না শুনি না, অনেক প্রবাসী ভাইরা হুটহাট করে 10 লাখ 20 লাখ টাকা বিশাল বড় খামার করে, তারা কিন্তু লসের মুখে পড়ে। কেন লসের মুখে পড়ে? তারা কিন্তু আদৌ প্র্যাকটিক্যাল বিষয়গুলো জানে না, কোন জাত নিয়ে শুরু করতে হবে, তখন এগুলো বোঝে না, তখনই সে লস খায়। আমি বড় ভাইদের সাথে একটু কথা বলবো এই খামারির কোনো বিষয়। আচ্ছা বড় ভাই, মনে করেন যে এই ভিডিও দেখে উদ্যোক্তা বা যারা খামার করতে চায়, হ্যাঁ। কিরকম খামার মানে কিরকম গরু দিয়ে বা কি জাতের গরু দিয়ে খামার করলে তারা স্বাবলম্বী হবে, একটু যদি বলতেন। দুধের গরু করলে বেশি দুধ, যে গরুর বেশি দুধ হবে সেই গরু পালালো। আচ্ছা, সেটা কি জাত হতে পারে? বা আপনারা তো খামারে সবসময় আপনি এটা পরিচালনা করতেছেন, আপনার জানা মতে কি জাত দিয়ে শুরু করবে বা করা উচিত? নতুন যারা শুরু করবে কয়টা গরু দিয়ে শুরু করলে ভালো হবে? সেটা লোকই তার কপিলে ব্যাপার। তা হোক, কিন্তু একটা আইডিয়া মানে হচ্ছে যে ফ্রিজিয়ান গরুর দুধ বেশি হয়। জি, ফ্রিজিয়ান গরুর দুধ বেশি হয়। ফ্রিজিয়ান গরুর দুধ বেশি হয়। ফ্রিজিয়ান এই যে ফটকা লাল সাদা, এটা হ্যাঁ হ্যাঁ বেশি হয়। বেশি হয়। আর রোগ বালাইয়ের দিকে কি সে রোগ বালাই কম হয় বা এরকম? না, গরুর রোগবেলা হবে হবেই। হবে। আচ্ছা, বিশেষ করে এই যে আমরা দেখতে পাচ্ছি বিশাল গরু বা আপনার বিশাল খামার আপনি দেখাশোনা করেন, আসলে গরুর প্রাথমিক কি রোগ হয় মানে এটা মোকাবেলা করেন আপনারা? মানে এই যে খামারে যা আপনারা দেখেছেন কাছ থেকে, কি কি হতে পারে? লাম্পি আছে, বাবলা রোগ আছে, লাম্পি, বাদলা, এগুলো খুরা খোরা মানে যে পায়ের পায়ের খোরা রোগ, পায়ে বেলছে ভিতরে। এগুলো খোরা রোগ রয়েছে। তো এগুলোই প্রাথমিক মানে ইয়ে। আর এই গরু কি আপনারা ভিটামিন ক্যালসিয়াম এগুলো আপনারা তো নিয়মিত খাওয়ান? হ্যাঁ নিয়মিত খাওয়া দিনে কয়বার খাওয়ান? খাওয়াই 2 বার। 2 বার। 2 বার। সকাল কয়টার সময় দেন প্রথম নাস্তা? সকাল নাস্তা হয় ওই 9:30 9টা। 9:30 9টা। আচ্ছা আচ্ছা। আর বিকালে না রাতে? ফের বিকেল ওই 4:30 5টা। তাই? তো আদৌ এই পাশ থেকে একটু ক্যামেরা দিলেই বেটার হয়, কারণ এই গরুটা আমরা দেখতে কথা বলতেছি। এই গরুটি অনেক বড়। এই গরুটা এখানে 3টা গরু এখানে রয়েছে। দর্শক বন্ধুরা, মনে হচ্ছে ক্যামেরার সামনে যে ছোট্ট গরু, কিন্তু এটা বিশাল বড় একটা গরু। হ্যাঁ, এই পাশে কিন্তু 3টা মা গরু রাখা রয়েছে। তো এই পাশে যে 2টা রয়েছে ওটাও কিন্তু এই জাতি? না এই জাতি না। ওটা তো মনে হয় ফ্রিজিয়ান। ওর ফ্রিজিয়ান। হ্যাঁ, ফ্রিজিয়ান। তো দর্শক বন্ধুরা, আজকে এই খামারেতে আমি আসলাম, মনটা ভরে গেল যে অনেক গরু রয়েছে, বাট একজন সবল খামারি। দেখুন, এই এটা তো চেয়ারম্যানদের মানে খামার। হ্যাঁ। আচ্ছা, তারা মানে এই যে চেয়ারম্যানের নাম কি ছিল?
হবিবার চেয়ারম্যান ছিল, তার হ্যাঁ। ছেলে এখন ছেলে তার কয়টা রয়েছে? 4টে। 4টে। কি কি নাম তাদের? বড়টার নাম সাইদু, তার তার ছোটটার নাম হচ্ছে মতি, তার ছোটর নাম আতাউর, আতাউর ভাই। তার ছোটর নাম লতিফুল। আচ্ছা, এখন এই খামার কে দেখাশোনা করে? মানে 4টা ভাইয়ের মধ্যে কে? মানে চেয়ারম্যানের 4টা ছেলে, আতাউর বড় না, ওই 3 নম্বর। 3 নাম্বার মানে আতাউর ভাইয়েরই খামার এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আতাউর ভাই পালে অনেক ভালো লাগতো, যেহেতু আমরা পেলাম না। তো আমরা এই এই যে খামারে আমরা দেখার চেষ্টা করছি। ভাই কেমন আছেন আপনি? আচ্ছা, এখানে বাসা আপনার এই জায়গাতে? আচ্ছা আচ্ছা, এই যে খামার, এই খামারে আপনাদের নাকি? না, যে কাকা দেখা পরিচালনা করে। আচ্ছা, এখানেই বাসা আপনার? আচ্ছা, এই যে গরুর খামারে এখানে একটা খামার রয়েছে, আপনাদের কেমন লাগে বিষয়টা? অবশ্যই ভালো লাগে, হ্যাঁ, যে এই পাশে এতগুলো গরু, তাই না? তার মধ্যে একটা দুধের একটা ব্যাপার আছে। দুধের ব্যবহার আছে, অনেক চাহিদা পূরণ হচ্ছে এই দুধ চাহিদা মানে পুরো এরুল ইউনিয়নের চাহিদা পূরণ হচ্ছে এই খামার দিয়ে। এই খামার দিয়ে। বাছুর ঢুকলো। তো আমি একটু সাইডে যে দেখাবো, এই যে আমি এখন বাইরে যদি যাই, দেখেন একদম কিভাবে ঘোরাফেরা করতেছে। গেট খোলা রয়েছে, যেই বাচ্চাগুলো এদের বয়স 4 মাস, কোনোটা 5 মাস, দেখুন মানে একদম উন্মুক্ত ঘোরাঘুরি করতেছে, আমরা দেখতে পাচ্ছি। ওই যে দেখেন একটা ঘরের ভিতর চলে গেছে, এই যে আরেকটা ঘাস খাওয়ার জানোয়ার আছে। এই বাচ্চাগুলোর বয়স কিন্তু মাত্র 4 মাস। তো দেখে মনে হচ্ছে যে একদম লক্ষ্মী, তারা কিন্তু ঘোরাঘুরি করতেছে। আসলে একটা সফল খামারি কাছ থেকে আমি দেখার চেষ্টা করছি, পরিবেশগুলো আমি দেখতেছি যে কিভাবে তারা এই যে কাঁচা ঘাস খাওয়ায়। কেন কাঁচা ঘাস খাওয়ায়? এই কাঁচা ঘাস এই জন্যই খাওয়াই, কারণ এটা দুধের একটা বিষয় রয়েছে। কারণ কাঁচা ঘাস যখন গাভী গরুকে খাওয়ানো হবে, তখন কিন্তু প্রোডাকশন বেশি হবে বা দুধ বেশি দিবে। ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে দেখেন একটা বাচ্চা ঘোরাঘুরি করতেছে, এগুলো কিন্তু ফ্রিজিয়াম। এই যে গরুগুলো এই যে দেখেন। আসলে এখানে কি কি খাওয়ানো হয় এই গরুকে একটু যদি বলতেন? গুঁড়া, গমের ভুসি, খোল, মসুর ভুসি, ভুট্টা, আটা, এগুলো খাওয়ানো হয়। এই পাশাপাশি দেখতে পাচ্ছি ঘাসও খাওয়ানো হয়, পাশাপাশি ঘাস খাওয়ানো হয়। তো এই যে ফিড বা যে অতিরিক্ত যে খাদ্যগুলো, এগুলো খাওয়ানো হয় না? না, ফিট খাওয়ায় না। ফিড করে একদম ন্যাচারাল যে খাবারগুলো, যেমন গুঁড়া, যেমন ধানের গুঁড়াগুলো, খোল, আর তার পাশাপাশি ঘাস, এগুলো এই যে ভাত রান্না টান্না করে যে খাওয়ায় বা এরকম কোনো সিস্টেম? ওগুলো ওই সিস্টেমে করা যায় না, বেশি গরু করা যায় না, এই জন্য গরুগুলো মনে হয় সুস্থ রয়েছে। আচ্ছা, ওইগুলো চাউলের আটা ওগুলো খাওয়ার জন্য গরুর ফ্যাট বেড়ে যাচ্ছিল, গরুর হিট আসছিল না। ও আচ্ছা আচ্ছা, ওগুলো হিট আসে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই গাভী গরু যদি খামার করা হয়, তাহলে নিশ্চয়ই এই ফিট থেকে দূরে থাকা লাগবে। ফিট থেকে দূরে থাকলে সুবিধা হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার দর্শক বন্ধুরা, আমরা অনেক সফলতার গল্প আমরা দেখেছি, শুনেছি। তবে অনেকেই খামার করে লসের মুখে পড়ে। কেন করে? তারা জানে না, শোনে না, বোঝে না, তখন একটা বিশাল বড় একটা সিদ্ধান্ত নেয়। তবে আজকে এই চেয়ারম্যান পাড়াতে আমি এসে আতাউর ভাইয়ের যে গরুর খামার দেখে আমাকে অনেক ভালো লেগেছে।
বাট এখানে যে আমি দেখেছি যে একদম ন্যাচারালভাবে যে গাভীর যে দুধ উৎপাদন কেন্দ্র, বা এখানে বলতে পারেন যে প্রতি বছরে একটা করে বাচ্চা কিন্তু একটা গাভীর দেয়। তো আপনারা যদি মনে করেন যে 10টা গাভী দিয়ে শুরু করবেন, 2টা গাভী দিয়ে শুরু করবেন, করতে পারেন। বছর শেষে দেখবেন যে একটা মা থেকে একটা বাচ্চা পাওয়া যায়, হতে পারে সেটাই যদিও থাকে, তাও এখানে অনেক। আবার একটা গরু যেই দুধ দিয়ে থাকে, তার খাবার কিন্তু সেই কিন্তু আহ, জোগাল দেবে, কারণ আপনারা জানেন যে এখন প্রায় 70 টাকা কেজি দুধ। তো আমি এখানে এসে আমাকে অনেক ভালো লেগেছে। এখানে মানে যেই পরিবেশগুলো আমি দেখেছি, উন্মুক্ত পরিবেশ, আমার কাছে ভালো লেগেছে। আপনারাও যারা খামারটা শুরু করবেন, দেখে শুনে বুঝে আপনারা খামার শুরু করবেন। পরিশেষে আমি বলবো, প্রবাসী ভাইয়েরা আপনারা হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না। আপনারা আগে যান, যে কয়েকটি খামারের সাথে কথা বলুন, আগে নিজেই যান সেখানে তারা কিভাবে এই খামার শুরু করেছেন বা কিভাবে পরিবেশ মেনটেন করতেছে, জানাশোনা করার পরে যদি আপনারা ছোট্ট খামারটা শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও সফল হবেন। এই বলে আমি এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। মোশাররফ হোসেন ইমন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।